উন্নয়নে রাজ্য সরকারকে খোঁচা সিভি আনন্দ বোসের। এখনও বাংলায় খাদ্যের অভাব রয়েছে, কাজের অভাবে বাড়ছে পরিযায়ী শ্রমিক। দেশে এমন পরিস্থিতি গান্ধীজি চাননি। গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে এমনই মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের, এবং তিনি আবারও মনে করিয়ে দিলেন রাজ্যের পরিস্থিতি নিয়ে আগেও তিনি প্রশ্ন তুলেছিলেন, আইন শৃঙ্খলা নিয়ে পরিস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। আজকে তিনি বললেন দেশে রাজ্যে বিশেষ করে কাজের অভাব রয়েছে, খাদ্যের অভাব রয়েছে, এবং এই বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। What is Gandhi Jayanti? Today is a day for us to introspect. It is very unfortunate that we hear reports about starvation deaths among migrant laborers from Bengal. Is this the way we treat our Daridra Narayana? What is Gandhi Jayanti? This is something which is not to be there in any civilized society. Government has to decide, introspect, and see that the Daridra Narayanas are looked after, that there is no starvation death in Bengal. That be our commitment on this occasion. আর এনে কি বলছে তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম, শুনবো। 100% সঠিক কথাই বলেছেন। এই গান্ধীজির সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ অত্যন্ত নিবিড় ছিল, আর গান্ধীজির স্বপ্নের ভারত, আজকে বিকশিত ভারত, স্বচ্ছ ভারত, সেই ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গ কখনোই খাপ খায় না। এটা স্বাভাবিক। 50 লক্ষ যে রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে 10 কোটি মানুষের মধ্যে 50 লক্ষ মানুষ অন্য রাজ্যে যেখানে বসবাস করেন পেটের তাগিদে, সেই রাজ্যের অর্থনৈতিক উন্নতি হয়েছে এটা নিশ্চয়ই হতে পারে না। আর একটা রাজ্যের যদি শিক্ষাগত উন্নতি হয় তাহলে তার অর্থনৈতিক উন্নতি হবে। অর্থনৈতিক উন্নতি হলে সমস্ত দিক থেকেই আপনার তার সুফল আসবে। তো এটা যেটা বলেছেন একদম পারফেক্ট কথা বলেছেন। গান্ধীজির স্বপ্নের ভারতের মধ্যে থেকে পশ্চিমবঙ্গ একটা বিচ্ছিন্ন দ্বীপ। তিনি যেটা বলেছেন এটা বাস্তব কথা, এটা তো নতুন কিছু না, আমরা সকলেই দেখছি, এবং সেটা শুধুমাত্র রাজ্য না, গোটা দেশ জুড়েই আছে। এসব নিয়ে সাংবিধানিক আধিকারিকেরা চিন্তা ভাবনা করেন তো ভালো কথা, কিন্তু তাকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে, যাতে এখান থেকে বেকারিত্ব দূর হয়, খাদ্যাভাব দূর হয়, মানুষের দৈনন্দিন ন্যূনতম চাহিদা যদি মেটানো যায়, যেটাই ছিল আমাদের সাংবিধানিক লক্ষ্য, সে পথে এগোনো যায়, সেই চেষ্টা সকলকেই করতে হবে। মহাত্মা গান্ধী যদি আজকে থাকতেন তাহলে তিনি কি এটা চাইতেন যে তার নামাঙ্কিত প্রকল্প মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট মিশন অর্থাৎ মনরেগা, মানে সোজা বাংলায় যাকে 100 দিনের কাজ বলে, সেই কাজে যেই শ্রমিকরা কাজ করবে তাদের টাকা যে মেরে দেবে তার নাম কেন্দ্রীয় সরকার হবে। 2.5 বছর ধরে কাজ করার পরেও শ্রমিকরা টাকা পাবে। মহাত্মা গান্ধী থাকলে নিশ্চয়ই এটা চাইতেন না। আর এই দালাল রাজ্যপালকে আগে জিজ্ঞাসা করুন যে আজকে গান্ধী জয়ন্তীতে গান্ধীর মূর্তিতে মালা দিয়েছেন, ভালো কথা, আবার গডসের জন্মদিনের দিন বা গডসের মৃত্যুদিনের দিন কি গডসে গান্ধী তলায় মালা দেবেন? মানে এই যে হিপোক্রেসি, যে বিচারিতা ছত্রে ছত্রে। গান্ধীজি বেঁচে থাকলে কি চাইতেন যে রাজ্যপাল একজন সাংবিধানিক সুরক্ষা কবচ প্রাপ্ত মানুষ, সেই রাজ্যপাল একজন সাংবিধানিক সুরক্ষা প্রাপ্ত মানুষ, তিনি তার পদের অপব্যবহার করে তার কন্যা সময় একজন মহিলাকে যৌন নির্যাতন করবেন এবং তার দায়ে অভিযুক্ত হবে? মহাত্মা গান্ধী বেঁচে থাকলে আজকে এই দিনটা দেখলে সত্যি সত্যিই বোধ হয় দ্বিতীয়বার ভাববেন যে কাদের জন্য তিনি দেশ স্বাধীন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। এই অ্যাডিক্ট মোলেস্টারের মুখে যত কম কথা বলা যায় তত ভালো। দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। বাংলার মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, আর এই ধরনের মোলেস্টারের হাত থেকে বাংলার নারীরা সুরক্ষিত থাকুক, এটাই হোক এবারে দুর্গাপুজোর চাওয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।